শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমিও উঠে পড়েছি, আর উঠেই চলে এসেছি আমার ছোট্ট ছোট্ট গাছগুলোর কাছে। কেননা দেখি আজ গাছ ভরে ফুল ফুটেছে। মনটা যে কি শান্তি আর কি আনন্দ হলো বলে বোঝাতে পারবো না। জানি এগুলো সামান্য ফুল, কিন্তু তবু আমার কাছে অসাধারণ। আমি যেটুকু ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি, সেটা সংসার হোক, মানুষজন হোক, জিনিসপত্র হোক, যেটাকে ধৈর্য ধরে পরিশ্রম করে শান্তভাবে আমি প্রত্যেকটা জিনিস জীবনে আর সংসারে কাজকর্ম করি। আজকে যেহেতু স্কুলের ছুটি ছিল, তাই বর আর আমি একসঙ্গে ঘুম থেকে উঠে গেছি। আর বর বলল যে দাও, আমি তোমার কাজে একটু সাহায্য করে দিই, আর তুমি বাকি কাজগুলো করো। ও যেহেতু ঘর দোরগুলো ঝাড় দিচ্ছে, আর আমি দেখো মোচা কেটে রেখেছি আগের দিন রাত্রিরে সুন্দর করে মোচা। আর এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছি, মটরের ডালের সঙ্গে মোচা রান্না করব, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দুটো বিট নিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে কুচিয়ে নিচ্ছি, কেননা বিট থেকে জুস তৈরি করব। আর এখনকার ওয়েদারটা যেহেতু অন্যরকম, মানে না ঠান্ডা না শীত না গরম, কেমন যেন একটা, এটাতে সকলেই অসুস্থ হয়ে যাচ্ছে। তাই আমার বাচ্চাটাও ব্যতিক্রম নয়, তারও ঠান্ডা লাগা জ্বর সবই হয়েছে। সেই জন্য বিটের জুসটা তাকে আর আজকে দেব না, অন্য একদিন দেব। এদিকে জামা কাপড় কিছু কাচার ছিল, সেগুলো কেচে স্নান করে পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছি। আর যেহেতু ঘড়িতে 10টার দিক করে মানে সময় হয়ে গেছে, বরকে করে দিয়েছিলাম ওটস। আর এখানে যেহেতু ওটসের সঙ্গে সামান্য ফলও দেব ভেবেছি, তাই এখানে আপেল আর কলাটা কেটে নিচ্ছি। আমার এই চপিং বোর্ডটা এনে খুব সুবিধা হতো। আগে যে এই বোর্ডের উপরে মানে কাটছি বা ফলগুলো বিনিয়ে নিচ্ছি না, আমার খুব সুবিধা হচ্ছে। আমি ওই জন্য মানে আমার হাজবেন্ডকে খুব অনুরোধ করেছিলাম যে এই জিনিসটা আমাকে এনে দেওয়ার জন্য। এতে আমার সত্যি অনেক সুবিধা হচ্ছে, টুকটুক করে কাজগুলো হয়ে যাচ্ছে। এখানে ওটসটা হয়েও গেছে, সেই জন্য ওটসটা নামিয়ে আর সমস্ত ফল দিয়েই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল এই ওটস। আর ছেলেকে দিয়েছিলাম 1 গ্লাস দুধ, কেননা ও অন্য কিছু খাচ্ছে না, ওর কিছু ভালো লাগছে না খেতে। সেই জন্য ওকে খুব একটা জোরও করি না, আমি যেটা ভালোবাসে, যেটুকু খেতে চাই সেটুকুই ওকে আমি খাওয়াই। জোর জবরদস্তি হানা কিচ্ছু নেই, আমি কিচ্ছু করি না। কারণ আমি এটুকু জানি ওর যতটুকু চাহিদা বা ও যতটুকু খেতে পারবে ততটুকুই তো খাবে। জোর করে ধমক দিয়ে কিছু লাভ হবে? কিছু লাভ হবে না। তারপর আমি মোচা নিয়ে বসে গেছি, মোচাটাকে ছাড়াবো, ছাড়িয়ে কুচিয়ে রাখবো বলে বললাম না। আগের দিন রাত্রে কিন্তু মোচাটাকে আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি, কেন সকালবেলায় করলে একটু কষ্ট মানে তেতো তেতো ভাব থাকে,
আর রাত্রে যদি এগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে সারা রাত্রি ভিজিয়ে রাখি, ওই কষ ভাবটা চলে যায় আর খেতে অসাধারণ লাগে। আর তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করছি, মোচা কাটার সময় হাতে দেখবে আঠা লেগে যায় আর একদম কালো হয়ে যায়। যদি মোচা কাটার আগে সর্ষের তেল হাতে দিয়ে কাটো তাহলে দেখবে এই জিনিসটা হবে না। আর কেটে নেওয়ার পর ভালো করে সাবান দিয়ে আবার সর্ষের তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে কিছু হবে না, কোনো কালি ভাব বা কিছু থাকবে না। এখানে মোচা আমার সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু প্রেসারে দিয়েছিলাম 2টো সিটি মেরেছি, 2টো সিটিতে একদম গলে গেছে। আমি শাক, কপি, মোচা এগুলো না খুব জিরি করে, মানে একদম সেই ঝিরঝিরি করে কাটতে পারি, খুব ভালো কাটতে পারি। এটা আমার নিজের গুণ বলবো না, এগুলো আমি ছোট থেকে মানে বেশ এগুলো শিখে গেছি। সময়ের সঙ্গে সঙ্গে কাজ করতে করতে নিজে কেমন গৃহিণী হয়ে উঠেছি সেটাই মানে মাঝে মাঝে ভাবি। এই তো সেদিন ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিলাম, আজ হঠাৎ করে কেমন যেন গৃহিণী হয়ে গেলাম। ছোট সংসার, ছোট ভালোবাসা, ছোট ছোট জিনিস আমি ভীষণ ভালোবাসি। এই তেলের মানে ডাব্বাটা সেদিন বরকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছি, কি সুন্দর লাগছে না? আমার ভীষণ পছন্দর। আমার আমার সংসারে সবই ছোট ছোট জিনিস যেগুলো আমার খুবই পছন্দের। আর নিজে হাতে যেহেতু একটু একটু করে সংসারটা গুছিয়ে নিচ্ছি, সেই জন্য মানে সময় লাগছে, তবে আস্তে আস্তে সবই হচ্ছে। এদিকে মানে মোচাতে যেহেতু আমি বড়াগুলো দেব, সেই বড়াগুলো ভেজে নিলাম। তারপর তেলে তেজপাতা আর গোটা জিরে লঙ্কা দিয়ে ফোড়ন করলাম, এরপর মোচাটাকে দিয়ে দেবো। এটা একদম নিরামিষ ভাবে আমি করছি, আজ যেহেতু শনিবার, কোনো আমিষের পদ আজকে আমাদের নেই। আমি নিরামিষ ভাবেই করছি, কারণ শনিবার আমার বর আমি সবাই পালন করি, যতটা পারি নিরামিষ খাওয়ার চেষ্টা করি। নুন হলুদ দিয়ে ভাজতে রাখলাম, ওদিকে করব সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর মোচার তরকারি। আর ছেলে যেহেতু সব কিছুই খাবে না, ওকে করে দেবো চাটনি আর আলু ভাজা। এই হবে আজ আমাদের রান্না বান্না। তারপর ধীরে ধীরে কাজকর্ম করতে থাকি, আর ছোটবেলাকার কথাগুলো খুব মনে পড়ে যায়। যখন মা রান্না করতো দেখতাম যে মা রান্না করছে এতক্ষণ ধরে, কখনো প্রশ্ন করতাম না মা তোমার কষ্ট হচ্ছে বা কি, কিন্তু যখন নিজে বড় হলাম, নিজে রান্না করতে শিখলাম, তখন উপলব্ধি হয় যে মা আমাদেরকে কত কষ্ট করে রান্না করতো, খাওয়াতো, ধোয়াতো। মানে নিজে মা না হলে না ঠিক বোঝা যায় না। তাই এখন যতটা পারি মাকে বাবাকে সাহায্য করি, কারণ ওরা ছাড়া মাথার ওপরে আর কেউ নেই। যাই হোক, এখানে আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভাত, বড়া ভাজা, আমি ভেবেছিলাম আলু ভাজবো, তো আলু আর ভাজিনি, বড়া ভেজে নিয়েছিলাম। ছেলেকে বড়া খেতে ভালোবাসে, সেই জন্য বড়াও ভেজিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে বাসন কুসুন গুলো মেজে নিচ্ছি, কেননা বেলা হয়ে যাবে। আর জানো তো আগের দিন অনেক জামা কাপড় শার্ট মানে কাচাকাচি করেছিলাম, সেগুলো গোছানো হয়নি। ভেবেছি আজকে যেহেতু অনেকটা হাতে সময় আছে, বড় বাড়িতে আছে, মানে ছেলেকে নিয়ে সামলাচ্ছে, খেলছে ওরা, আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। কেননা দেখো আমাকে যেহেতু একাই সব করতে হয়, তাই পর পর গুছিয়ে কোনটার পর কোনটা করব সেটা আগে থেকেই প্ল্যানিং করে নিই। তাহলে কি হয়, আমার কাজগুলো সুন্দরভাবে হয়ে যায়, আবার আমার মানে অসুবিধাও হয় না। একা হাতে করি তো মানে গায়ে লাগে না, এক এক দিনে এক একটা করে নিই,